नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल सुस्वागतम। आज আমরা চলেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। প্রচুর সংখ্যক মানুষ চন্দননগরে আসছেন। চন্দননগরে পুজোতে এবছর মানুষের ঢল নেমেছে। অসংখ্য মানুষ এসছেন চন্দননগরের আলোকসজ্জা মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য। আমরাও এগিয়ে চলেছি চন্দননগরের পুজো দেখার জন্য। এখন আপনাদেরকে যে পুজোটি দেখাবো সেটি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো রয়েছে, যেখানে এবছর বানানো হয়েছে কর্ণাটকের থিম, অনেকটা আমাদের পুরুলিয়ার থিমের মতো। চলুন আমরা মণ্ডপের দিকে এগোই। লক্ষ লক্ষ মানুষ এগিয়ে চলেছেন, আমিও তাদের সাথে এগিয়ে চলেছি। সামনেই রয়েছে মণ্ডপখানি, ডান দিক দিয়ে গলি রয়েছে। আমরা মানকুণ্ড স্টেশন থেকে স্টেশন রোড দিয়ে হেঁটে হেঁটে তেমাথায় এসে পৌঁছেছি, যেখানে রানীমার পুজো আছে। রানীমার পুজোর থেকে একটু আগে ডান দিকে এগিয়ে গেলেই এই অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজোটি পড়ে। আমরা সামনেই ডান দিকে গলি আছে, এই গলিতে ঢুকে গেলেই পেয়ে যাব অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো, যেখানেতে দেখতে পাবো কর্ণাটকের গ্রাম্য জীবন এবং সেখানকার মানুষের জীবনযাত্রা, কালচার সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, যেটি অনেকটি আমাদের পুরুলিয়ার কালচারের মতো। কিন্তু পুরুলিয়াতে নারকেল গাছ অত কিছু থাকে না, কর্ণাটকে যেখানে নারকেল গাছের আধিক্য অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি সামনে মণ্ডপটি রয়েছে, মণ্ডপের রাস্তাটিও আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সামনের অংশটি দেখতে পাচ্ছি, মণ্ডপের ডান দিক এবং বাম দিকটিও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের এন্ট্রি গেটটি রয়েছে একটি ফাঁকা মাঠের সামনে। একটি ফাঁকা মাঠ আছে, মাঠের উপরে বানানো হয়েছে মণ্ডপ। মণ্ডপের দুটি অংশ আছে, প্রথমে আছে এন্ট্রি গেট, পরের অংশে আছে মাতৃ প্রতিমা। চলুন আমরা পরপর দুটি দেখি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কেমন লাগছে অবশ্যই জানান। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছি অনেকগুলো আখ গাছ রয়েছে, আখ গাছেতে বাঁধা রয়েছে ডাব, শুকনো ডাব এবং সুপারি, নিচে রয়েছে কলা গাছ। কেরালার একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করতে চেষ্টা করা হয়েছে, যেখানে অনেক নারকেল গাছ থাকে, আখ গাছ থাকে, সুপারি গাছ থাকে এবং সাথে থাকে কলার গাছ। মণ্ডপের ডান দিক এবং বাম দিকটি একই রকমভাবে সাজানো হয়েছে, আর মণ্ডপের উপরে লাগানো হয়েছে অনেকগুলো মুখোশ। মুখোশগুলো অনেকটা আমাদের পুরুলিয়ার ছৌ নাচের মুখোশের মতো। ওখানকার কালচার এটি, ওখানকার সংস্কৃতি এটি, সেই কালচার এবং সংস্কৃতিটিকে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। মণ্ডপের মাঝের অংশে লাগানো হয়েছে একটি বড় ধরনের মুখোশ। মুখোশগুলো সুন্দর এবং খুব রঙিন। কেমন লাগছে মুখোশগুলো কমেন্ট করে জানান। প্রচুর মানুষ এসছেন এখানে পুজোটি দেখতে। লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য এবং চন্দননগরের আলোকসজ্জা দেখার জন্য। জগদ্ধাত্রী মায়ের মূর্তিগুলো অসাধারণ মূর্তি, অনবদ্য মূর্তি, ভাষায় প্রকাশ করা যায় না। আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম মণ্ডপের প্রথম অংশে। মণ্ডপের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি একটি বেশ বড় মূর্তি রাখা রয়েছে, যাকে পরানো হয়েছে একটি বড় চূড়া এবং গলায় রয়েছে একটি বেশ বড় সড়ো মালা। আমাদের পুরুলিয়ার ছৌ নাচে যে সমস্ত পোশাক আশাক ব্যবহার করা হয় তার সাথে অনেকাংশে মিল রয়েছে। মণ্ডপের ডান দিক এবং বাম দিকে বিভিন্ন মূর্তি আছে, মুখোশ আছে। দেখতে পাচ্ছি মুখোশে লাগানো রয়েছে চূড়া এবং চোখ, নাক, মুখ সমস্ত রকম খুব রঙিনভাবে সাজানো হয়েছে। আমরা মুখোশগুলো দেখতে পাচ্ছি, দারুণ রঙিন আছে, দারুণ সুন্দর দেখতে আছে। একটি প্রাকৃতিক দেবদেবীদের রূপের সাথে তুলনা করা হয় এই মুখোশগুলো। আমরা এখন মণ্ডপের ডান দিকে রয়েছি, মণ্ডপের বাম দিকেও একই ধরনের মুখোশ রয়েছে এবং মণ্ডপের সামনের অংশে তো একটি মুখোশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন মুখোশের ডিজাইনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সমস্ত মণ্ডপটি প্রাকৃতিক উপাদান দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি উপরের থেকে ঝুলছে সমস্ত ডাব, শুকনো ডাব বা নারকেল। মণ্ডপের বাম দিকে দেখতে পাচ্ছি একটি বনদেবীর মূর্তি রয়েছে, সেখানে তার পুজো অর্চনা হয়েছে এবং প্রদীপ জ্বালানো হয়েছে, দেওয়া হয়েছে পুজোর জন্য প্রসাদ। যারা বনে জঙ্গলে যে সমস্ত মানুষেরা বাস করে কর্ণাটকে, তারা এরকম দেব দেবী পুজো করে এবং তাদের খুব মান্যতা দেয়। আমরা আরেকটি সুন্দর মুখোশ দেখতে পাচ্ছি। মুখোশগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা আস্তে আস্তে মণ্ডপের দ্বিতীয় অংশে ঢুকলাম, যেখানেতে মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমাগুলো দেখার আগে আমরা দেখে নিচ্ছি মুখোশের মধ্যে দেখতে পাচ্ছি মা কালীকে এবং রয়েছে মা দুর্গা এবং রয়েছে দেবাদিদেব মহাদেবের মুখোশগুলি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। আমার তো দারুণ লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। মণ্ডপের বিভিন্ন অংশে রয়েছে অনেকগুলি আঁকগুলোকেও বাঁধা রয়েছে এক একটি কাপড় এবং সুতলি দিয়ে। আঁখের বান্ডিল রয়েছে। আমরা দেবাদিদেব মহাদেবের মুখোশটি দেখতে পাচ্ছি। খুব সুন্দর শিল্পকর্ম হয়েছে এবং সমস্ত মণ্ডপটি সাজানো হয়েছে খড়, বাঁশ, বেত এই সমস্ত উপাদান দিয়ে। মুখোশগুলিও সত্যিই খুব সুন্দর, অসাধারণ সুন্দর। আমরা মণ্ডপের ডান দিক এবং বাম দিক সর্বত্র এই ধরনের মুখোশগুলো দেখতে পাচ্ছি। মণ্ডপের উপরের অংশে লাগানো হয়েছে অনেক আঁক এবং রয়েছে নারকেল এবং সুপারিও দেখতে পাচ্ছি। মণ্ডপের মাঝে রয়েছে অনেকগুলি আখের গাছ। মাতৃ প্রতিমাটি এখানে রয়েছে আলো বেশি থাকার জন্য প্রথমেই একটু ধোঁয়াশা লাগছে, একটুক্ষণ পরেই পরিষ্কার হয়ে যাবে। আমরা মাতৃ প্রতিমা দেখার আগে আর কয়েকটি মুখোশ দেখে নিচ্ছি, যেগুলো সত্যিই খুব সুন্দর। এসে গেছি মাতৃ প্রতিমার কাছে। মাতৃ প্রতিমাটি লাইট কমিয়ে সুন্দর রূপে তুলে ধরতে চেষ্টা করলাম আপনাদের কাছে। সামনে যাচ্ছি মাতৃ প্রতিমার, দেখাচ্ছি আপনাদেরকে মাতৃ প্রতিমাটি জুম করে উপর থেকে নিচ পর্যন্ত। অপরূপ রূপে সজ্জিত রয়েছে মা জগদ্ধাত্রীর মূর্তিটি কেমন লাগছে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মূর্তিটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পিছনের চালচিত্রটিও বেশ সুন্দর রয়েছে। মূর্তিটির ডান দিক এবং বাম দিকের অংশেও অনেকগুলি চালচিত্র রয়েছে। সিংহকে খুব হিংস্র বানানো হয়েছে, মায়ের অপরূপ রূপ, চোখগুলো খুব সুন্দর। অষ্টমীর পুজো সবে সম্পন্ন হয়েছে। আমরা পুজোর পর দেখতে পাচ্ছি মোমবাতি জ্বলছে। আর মণ্ডপের বাঁ দিকের অংশে এই ধরনের ডিজাইন রয়েছে এবং অনেকগুলি মুখোশ রয়েছে। মণ্ডপের উপরের অংশে ঝুলছে অনেকগুলি ঘাস এবং রয়েছে ধানের শীষ। প্রচুর সংখ্যক মানুষ আসছেন মণ্ডপটি দেখার জন্য, আমরাও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি করা সার্থক হবে। দেখতে পাচ্ছি মণ্ডপে রয়েছে মুখোশ এবং মুখোশের যে বিভিন্ন রকমের সামগ্রী হয় সেগুলো, হাতের বালা, কোমরবন্ধ, গলার মালা যেগুলো এবং গলার হার যেগুলো পরে সমস্ত ছৌ নৃত্য হয় বা কর্ণাটকে যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির যে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানে এই সমস্ত পোশাক আশাকগুলো ব্যবহার করা হয়, ব্যবহার করে নৃত্য পরিবেশন করা হয় এবং মানুষের মনোরঞ্জন করা হয় এবং প্রাকৃতিক দেবদেবীকে সন্তুষ্ট করা হয়। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের উপরের অংশে ঝুলছে বেশ কিছু কলার কাঁধি, রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর আলো। প্রকৃতিকে সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে। উপরে রয়েছে অনেকগুলি আঁকগুলি দিয়ে বানানো হয়েছে মণ্ডপের যে সিলিং অংশটি আছে সিলিং অংশটি। মণ্ডপটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। আমি আরেকবার আপনাদেরকে মাতৃ প্রতিমাটি দেখিয়ে দিলাম। যারা পরে এসছে তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে, সেই জন্য আমি সামনের থেকে একটু পিছিয়ে এসেছি বাকি লোকেদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি মণ্ডপের উপরের অংশটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাইকে জানাই
জগদ্ধাত্রীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অনেকগুলি জগদ্ধাত্রী পুজোর ভিডিও আমরা কভার করেছি, লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।